তুমি শেষ পর্যন্ত আমার ছেলের খাবার খাওয়া নিয়ে প্রশ্ন তুললে। তুমি না ওর বাবা, বাবা হয়ে ছেলের খাওয়া নিয়ে এত বড় কথা বলতে তোমার মুখে একবারের জন্য বাজলো না? না, বাজলো না। ওর তো যৌতুকের টাকার প্রতি অনেক লোভ, যার জন্য নিজের বিয়ে করা বউকে নিয়ে খারাপ কথা বলতে ওর মুখে বাজে নেই। তাই আজকে থেকে আমার বাড়িতে ওর খাবার বন্ধ। যদি কোনোদিন টাকা রোজগার করে আমার হাতে দিতে পারে, তাহলে আমি ওকে এই বাড়িতে খেতে দেব। তার আগে আর ও এই বাড়ির ভাত খেতে পারবে না। বাবা, এমনিতেই তো তুমি ওকে ত্যায্যপুত্র করেই দিয়েছো, এখন কি তুমি ওকে এই বাড়িতে খেতেও দিবে না? না, দিব না। যেই দিন ও টাকা রোজগার করে আমার হাতে টাকা দিবে, সেই দিন আমি ওকে এই বাড়িতে খেতে দেব। বাবা, সাগর না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে এত শাস্তি ওকে দিয়েন না। বৌমা, এই বাড়িতে তুমি যেমন বউ তেমনি আরোহীর মাও বউ। আর হয়তো তুমি এতদিন ভালো মতোই বুঝতে পেরেছো, আমি এই বাড়ির বউকে নিয়ে কেউ খারাপ কথা বললে তাকে ছেড়ে দেই না। হোক সে নিজের সন্তান বা অন্য কেউ, তাকে শাস্তি পেতেই হবে। তবু যদি আমি আর কিছু শুনতে চাই না। তাই বলে তুমি ওর মুখের ভাত কেড়ে নিবে? ভাইয়া, তুই আর বাবার সাথে কথা বাড়াস না। বাবা তো ঠিকই বলেছে। বাবা কি ঠিক বলেছে? যে রোজগার করতে পারে না, তার আবার প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়ার কি দরকার আছে? যখন রোজগার করে বাবার হাতে টাকা দিতে পারবো, তখনই না হয় খাবো। আর যতদিন রোজগার করতে পারবি না ততদিন কি করবি? ততদিন না হয় না খেয়েই থাকবো। বাবা, মা, তুই চিন্তা করিস না। আমি আমার উকিল বন্ধুর সাথে কথা বলছি। সে বলেছে বিয়ের 6 মাস না হলে নাকি ডিভোর্স দেওয়া যায় না। তাই 6 মাস তোকে একটু এই শয়তানটার সাথে থাকতে হবে। যদি কালকে তোদের ডিভোর্সটা হয়ে যেত, তাহলে আমি কালকেই ওকে এই বাড়ি থেকে বের করে দিতাম। কিন্তু কি আর করার, 6 মাস ওকে সহ্য করতে হবে। আমি আমার ঘরে আসার জন্য পা বাড়ালাম। সাগর, শুনে যা। হ্যাঁ ভাইয়া, বল। চেয়ারে বস, আমি তোকে আমার ভাগে কিছু ভাত দিই, তুই সেইগুলো খেয়ে যা। সেই সকালে নাস্তা করেছিলি, তার থেকে এখনো কিছুই খাস নাই। এখানে বস, কিছু খেয়ে যা। না ভাইয়া, আমার পেট ভরে গিয়েছে, আমার আর খাবার খেতে হবে না, তুই খা। আমি সেখান থেকে আমার রুমে চলে আসলাম। দুপুরে বাবার কথা যতটা না কষ্ট পেয়েছিলাম, এখন তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি কখনো ভাবতে পারি নেই বাবা শেষ পর্যন্ত আমার মুখের সামনে ভাত কেড়ে নিবে। যে বাবা আমাকে ছেড়ে কখনো খায় নাই, তার ভাগের ভাত আমাকে খাইয়ে দিয়েছে, সে বাবাই কিনা শেষ পর্যন্ত আমার সামনের ভাত কেড়ে নিল। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে একাই জল এসে পড়েছে। তুমি কাজটা ঠিক করলে না। ছেলেটা সারা দিন পর মাত্রই ভাত খেতে বসেছিল, আর তুমি কিনা ওর মুখের সামনে ভাত কেড়ে নিলে। আমি ঠিক করেছি কিনা ভুল করেছি সেটা আমাকে বোঝাতে এসো না। বাবা, আমি জানি তুমি আমার থেকে সব কিছু বেশি জানো আর বেশিই বোঝো, কিন্তু এত জানা সত্ত্বেও আজকে তুমি সাগরের মুখের ভাত কেড়ে নিয়ে অনেক বড় ভুল করে বসলে। তারপর ভাইয়াও না খেয়ে খাবার ফেলে সেখান থেকে উঠে চলে গেল। ভাইয়ার সাথে সাথে মা আর বৌদিও না খেয়ে সেখান থেকে চলে গেল। বাবা সেখানে দাঁড়িয়ে কিছু সময় কি জানি ভেবে বাবাও চলে গেল। এখন শুধু আরোহী একা টেবিলের সামনে চেয়ারে বসেছে। চেয়ারে বসে বসে আরোহী ভাবতে লাগলো, প্রতিশোধ নিতে একটা মিথ্যা কথা বললাম, আর একদিনের মধ্যে কি থেকে কি হয়ে গেল। আমি তো এমনটা চাইনি। আমি চেয়েছিলাম শুধু সাগরকে কষ্ট দিতে, কিন্তু সাগরকে কষ্ট দিতে গিয়ে সম্পূর্ণ পরিবারের মানুষ কষ্ট পাচ্ছে। হঠাৎ করেই আরোহীর মনের মধ্যে একটা অপরাধ বোধ জেগে উঠল। তারপর আরোহী টেবিলে সব কিছু পরিষ্কার করে যেখানে যেটা ছিল সেখানে সেটা রেখে রুমের দিকে রওনা দিল। অন্যদিকে আমি রুমে বসে বাবার কথা ভাবছিলাম আর কান্না করছিলাম। হঠাৎ কারো পায়ের শব্দ পেয়ে চোখ মুছে দরজার দিকে তাকালাম। দরজার দিকে তাকিয়ে দেখতে পেলাম আরোহী রুমে আসছে। তাই চোখের জল মুছে একটা কাঁথা আর আমার মাথার বালিশ নিয়ে আমি রুম থেকে বেরোতে লাগলাম। তুমি এসব নিয়ে কোথায় যাচ্ছ? ড্রয়িং রুমে। কেন? ঘুমাতে। কেন? বিছানা কি হয়েছে? তুমি তো বিছানাতেই ঘুমাতে পারো। সি কি বলছেন? আমি আপনার সাথে এক বিছানায় কি করে ঘুমাবো? কেন? আমার সাথে এক বিছানায় ঘুমালে তোমার কি কোনো সমস্যা হবে? সমস্যা আমার না, আপনার হবে। কি করে? আমি যে কত খারাপ একটা মানুষ, যদি রাতে জোর করে আপনাকে দর্শন করে বসি তাহলে কি হবে ভেবে দেখেছেন? তুমি এসব কি উল্টাপাল্টা বলছো? উল্টাপাল্টা বলছি না, সঠিকই বলেছি। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? কি প্রশ্ন? আমাকে আমার বাবা থেকে দূরে সরিয়ে আমার মুখের ভাত কেড়ে নিয়ে আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিয়ে আপনি অনেক খুশি হয়েছেন, তাই না? না, আমি একটুও খুশি হইনি। কেন খুশি হন নাই কেন? ওহ, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আপনার প্রতিশোধ নিয়ে মন ভরে নাই। আমার উপর আপনার এখনও রাগ রয়েছে।
আচ্ছা, এরপর কি আপনি আবার কোনো মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন, নাকি অন্য কিছু করবেন? আমার একটা কথা রাখবেন, কি কথা? পরের বার আমার সাথে যা কিছু করেন না কেন আমাকে একটু জানিয়ে করিয়েন। জানেন, হঠাৎ করে আমার মিথ্যা অপবাদ যদি কেউ দেয় তাহলে অনেক কষ্ট হয়। এই কষ্ট থেকে না মরে যাওয়া অনেক ভালো। কিছু না মনে করলে আরেকটা কথা রাখবেন, কি? দয়া করে যদি সম্ভব হয় এর পরের বার আমার উপর অন্য কোনো মিথ্যা অপবাদ না দিয়ে আমাকে একটা বিষের বোতল এনে দিয়েন, আমি হাসতে হাসতে খেয়ে মরে যাব। সত্যি বলছি, এত কষ্ট সহ্য করার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক শান্তি পাবো। কথাটা বলার পরে খেয়াল করলাম আমার চোখ দিয়ে জল পড়ছে। আরোহীকে আমি আমার চোখের জল দেখাতে চাই না। আমার চোখের জল দেখে আরোহী হয়তো অনেক খুশি হবে। তাই সেখান থেকে ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুমে থাকা সোফায় শুয়ে পড়লাম। দেখতে দেখতে সকাল হয়ে গেল আর শুরু হলো আমার এক নতুন জীবন। এই জীবনে কি কি কষ্ট সহ্য করতে হবে তা আস্তে আস্তে বুঝতে পারবো। সকালে সোফায় শুয়েছিলাম, তখন মা, বাবা, ভাইয়া, বৌদি আসলো। আমাকে সোফায় ঘুমাতে দেখে মা আমাকে ডাক দিল। কি রে, তুই কি কালকে রাতে এখানে শুয়েছিলি নাকি? হ্যাঁ। কেন, তোর নিজের ঘরে কি হয়েছে? আমার ঘরে তো আরোহী ঘুমাচ্ছে। তাতে কি হয়েছে? তুই ওর সাথেই ঘুমালি না কেন? না না, আমি তো খারাপ। পরে যদি ঘুমের ঘরে ভুল করে আমার হাত শরীরে লেগে যায় তাহলে আবার হয়তো বাবার কাছে বিচার দিবে যে আমি ওর সাথে খারাপ কিছু করেছি। তারপরে বাবা হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তাই বলে তুই এখানে ঘুমাবি? বাড়িতে তো আরো অনেক রুম আছে, সেখানে না হয় ঘুমাতি। এই বাড়িতে তো আর আমার কোনো অধিকার নেই, তাই এখন কোনো ঘরে যাওয়ার আগে তোমাদের অনুমতি লাগবে। তোমাদের অনুমতি ছাড়া কোনো ঘরে ঢুকলে তোমরা রাগ করবে না? সাগর, তুই হঠাৎ এমন করে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আচ্ছা তোমরা থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তারপর আমি আমার রুমে ফ্রেশ হতে চলে গেলাম। মা, সাগর হঠাৎ আমাদের সাথে এমন করে কথা বললো কেন? কি হয়েছে ওর?